এই মুহূর্তে স্টুডিওতে আছেন আরিফুল ইসলাম ভাই। ভাইয়া, জি ভাই, আমরা এবারে কোন ঘটনা শুনবো আপনার? যে ঘটনা গত এক সপ্তাহ হইবে। আচ্ছা আচ্ছা, প্রত্যেকটা দিনে তো প্রায় জি জি, না এটা আসলে খুব যাই স্বাভাবিক যে যেমন প্রত্যেকটা, যেহেতু দিনে আপনি ওই ধরনের কাজই করেন, কাজই করি, প্রত্যেকটা দিনই আপনার আসলে হ্যাঁ, কাজ থাকবে, এটা স্বাভাবিক। ভয়ানক জি। ঘটনা থাকে আমার কাছে। জি, এটা কি যেমন ধরনের ঘটনা ছিল? এটা ঘটনা হচ্ছে ভাই, মানে কবরের কাছ থেকে বিকট আওয়াজ এবং আচ্ছা, কবরের এখান থেকে হচ্ছে আগুন হুম হুম, জ্বলতেছে, আচ্ছা, এরকম বিকট ভয়ানক এটা শব্দ একটা আর কি। হুম হুম, এটা সরাসরি হচ্ছে আমি বগুড়া থেকে, হুম আমার বাসা তো গাইবান্ধায়, আমি গাইবান্ধা সদরেরই লোক। হুম, হুম আমি বগুড়া থেকে যখন গাইবান্ধা আসি আপনার হচ্ছে ট্রেনে, হুম, গাইবান্ধা নামার পর হচ্ছে আমি বাসার দিকে রওনা করলাম। তো বাসার যাওয়ার পথেই হুম, আমাদের পার্শ্ববর্তী এলাকাতে হচ্ছে এক কবরস্থান আছে, আচ্ছা, ওখান দিয়ে হচ্ছে আমাদের মিহিন রাস্তা, হুম হুম, যেটা আমাদের হচ্ছে বাসা পর্যন্ত যে রাস্তা সেটা হচ্ছে মিহিন রাস্তা, ওই কবরস্থানের পাশ দিয়ে ওই Okay. কবরস্থান হচ্ছে অতিবাহিত করে বাসায় যেতে হয়। তো ওই কবরস্থানে হচ্ছে বিগত 4 দিন হইল হুম হুম, এক মেয়ে হচ্ছে মানে সুসাইড করে মারা গেছে, আচ্ছা, সে আত্মহত্যা করে মারা গেছে। তো ওইখানে মানে যেদিন থেকে তাকে দাফন করা হয়েছে সেদিন থেকে এলাকার মানুষ বলতেছে যে আমরা যেখানে এখান থেকে যে এত রাত করে যাই বাজার থেকে, হুম তো এটা তো হচ্ছে আমাদের মেহিন রাস্তা, তো এখান দিয়ে যেতে তো হচ্ছে কবর থেকে ভয়ানক আওয়াজ আসে, হুম, কেমন জানি আমাকে বাঁচাও বাঁচাও এমন একটা আওয়াজ আসে, কিন্তু লাইট মারার পর তো দেখা যায় না কিছু। হুম হুম, যারা অনেক লোক কিন্তু আছে ভাই, আপনার হচ্ছে বয়োজ্যেষ্ঠ মানুষ যারা, তারা কিন্তু বাজারঘাটে অনেক রাত পর্যন্ত থাকে, বাট তাদের কাছে কিন্তু লাইট থাকে, হুম হুম, তারা সবসময় জন্য টর্চ লাইট ব্যবহার করে। তো এই লোকগুলো বলছে যে আমরা এখান দিয়ে আসি, তে এই কবরের এইতে এই মহিলা কেন এখানে দাফন করা হলো, এখানে যে কোনো বাইরে জায়গায় দাফন করলে হয়তো, কিন্তু পারিবারিক কবরস্থান আচ্ছা, খুব একটা ভালো পরিবেশ, হুম হুম, সে জায়গার মধ্যে এই যে অপমৃত্যু মরা কেন রাখা হলো, জি, এইভাবে হচ্ছে এলাকার লোক বলতেছে আর কি। হুম হুম, তা আমি ওটা বললাম যে সমস্যা নাই, মানুষ মারা যাওয়ার পর, জানাজার পর হচ্ছে তার আর কিছু থাকে না, হুম, ওটা এমনি মনের ভয়, জি, ওটা আসলে বাস্তব না। আমি এরকম সান্ত্বনা দিলাম মানুষগুলোকে, যে লোকগুলো বলতো আর কি। সান্ত্বনা দেওয়ার পর তারা বলে যে হুজুর আপনি তো কবরেজও করেন, কিন্তু আপনি যেদিন দেখবেন সেদিন সরাসরি বলবেন আসিয়ে হুম, যে কি দেখলেন। তো আমার তো আর অতটাই ছিল না, আমি 2 দিন পরে হচ্ছে চলে যাই বগুড়াতে। হুম হুম, বগুড়া যাওয়া হচ্ছে 2 দিন থাকার পর প্রায় 1 সপ্তাহ হয়ে গেছে ওনাকে দাফন করার। 1 সপ্তাহের মধ্যে আমি বাসার যখন ফিরি, 2 দিন থাকার পর বাসায় ফিরি, 3 দিনকের যেদিন আমার 3 দিন হয় সেদিন আমি বাসায় ফিরি। তো আচ্ছা, আমি গাইবান্ধা হচ্ছে এতে আসছিলাম, মানে লালমনিতে আসছিলাম, তো গাইবান্ধায় নামছি। হুম হুম, বাসা তো আমার কুপতলা ভাই, জি, কিন্তু কুপতলা তো সিঙ্গেল স্টেশন, তো ওখানে হ্যাঁ, হচ্ছে হ্যাঁ, লালমনি থামবে না আর কি, জি, এই জন্য গাইবান্ধাতে নামলাম আমি। আচ্ছা, নামার পর হচ্ছে অটো ভাড়া করে চলে গেলাম আমার কুপতলায়। হুম তো কুপতলা বাজারে যখন আমি অটো থেকে নামি ওই কবরস্থানের পাশ দিয়ে কিন্তু যাইতে হয়। হুম হুম, তো আমি ওই কবরস্থানের পাশ দিয়ে যাইতেছি, এরকম আমি ফোন চাপতেছি, ফোন চাপতে চাপতে যাইতেছি, হুট করে ওই জায়গাত গেছি, আমার ও কথা স্মরণ নাই যে এখানে হচ্ছে ওই মেয়েকে দাফন করা হয়েছে আর কি, হুম, যে অপমৃত্যু হয়ে মারা গেছে তাকে দাফন করা হয়েছে। হ্যাঁ ভাই, আমি সামনে পেছন থেকে এরকম আওয়াজ আসলো, বিকট একটা আওয়াজ যে আমাকে বাঁচাও, আচ্ছা আচ্ছা, একদম মহিলা মানুষের কণ্ঠ যে আমাকে বাঁচাও। আবার আমি তাকিয়ে ওই কবরস্থানের দিকে তাকিয়ে দেখি যে হ্যাঁ, কবর হচ্ছে মাঝখান থেকে হুম, মানে একটা আগুনের কুণ্ডের মতো জ্বলতেছে আর কি। আচ্ছা, ওই কবরস্থানের মাঝখানে, হ্যাঁ হ্যাঁ, হুম, কবরের মাঝখানে হুম হুম, আগুনের কুণ্ডের মতো জ্বলতেছে। তা আমি, আল্লাহ তাআলা তো বলছে যে হুম, যদি কোনো কবরে আযাব দেখো তাহলে তোমরা সেখান থেকে ইস্তেগফার পড়ো, জি, এবং আল্লাহ তাআলা অত্যন্ত একটা ফজিলত হুম কেরাত দিয়েছে, যেটা হচ্ছে সূরা বাকারারই একটি আয়াত, হুম, হুম কোরআনুল কারীমের 3 পারার ভেতরে আছে, যেটা আমরা সবাই পরিচিতি হুম, চিনি আর কি, যে আয়াতুল কুরসি। আয়াতুল কুরসি, জি, আচ্ছা আচ্ছা, যে কোনো মুসিবতের সময় যদি এই আয়াতুল কুরসি পাওয়া যায় হুম হুম, তাহলে আল্লাহ তাআলা সেই মুসিবত থেকে হেফাজত করে। হেফাজত করেন, তা আমি সঙ্গে সঙ্গে আয়াতুল কুরসি পড়লাম, হুম হুম, এবং হচ্ছে ওখান থেকে পরিষ্কার জায়গা থেকে 1 মুঠ মাটি নিয়ে ওই হুম, কবরের দিকে ছুঁড়ে দিলাম। আচ্ছা আচ্ছা, এই ছুঁড়ে দিয়ে একদিকে তাকাইছি, হুম হুম, তাকিয়ে কবরের দিকে তাকিয়ে দেখি আর ওখানে আগুন নাই। হুম, কারণ এটা এই জন্যই নাই, কারণ
তারা অপমৃত্যু হয়ে যারা মরে ভাই তাদের আত্মা খুব কষ্ট হয়, কারণ অপমৃত্যুরে কিন্তু প্রায় গুলে এরকম তারা আত্মা হয়েই বেড়ায়, আচ্ছা, ভয়ানক আত্মা হয়ে বেড়ায়। যেমন ওই মহিলা হচ্ছে পারিবারিক সমস্যা নিয়ে সে অপমৃত্যু হয়ে মারা গেছে, এই জন্য তার আত্মা এইরকম। কারণ এক হাদিসে আসছে যে 40 দিন না হওয়া পর্যন্ত তার আত্মা আল্লাহ গ্রহণ করে না, আল্লাহ তার কাছে নেয় না। 40 দিন তার এই আত্মা এইরকম ঘুরে বেড়াবে সারা দুনিয়ায়। কিন্তু আমি যখন এই কোরআন কারীম থেকে আয়াতুল কুরসি পাঠ করিয়ে তার কবরে একটু মাটি মানে চটকা দিয়েছি ফাঁক থেকে, বদ্ধ হয়ে গেল তোর আগুনের ইটে। আচ্ছা, কিন্তু আমার কানে শুধু 2 বার ভাসিয়ে এসছে যে আমাকে বাঁচাও। আচ্ছা, খুব ভয়ানক আওয়াজে মহিলা মনে যে আমাকে বাঁচাও, কিন্তু পেছনে তাকিয়ে দেখি যে ওই ভয়ানক দৃশ্য। কিন্তু এটার ব্যাপারে যদি কোনো দর্শক বলে যে এটা ভয়ানক দৃশ্য কেন, এটা আমি আমার সামনে পড়ছে এটা ভয়ানক একটা দৃশ্য, কিন্তু এটার ব্যাপারে হাদিস আছে ভাই। আল্লাহ রসুল যেমন আমাদের মুসলমানরা মারা গেলে তাদের এই কবরে কিন্তু হচ্ছে 4 কানিতে 4টে খেজুরের ডাল গাড়া হয়, হ্যাঁ না? আচ্ছা, এটা হচ্ছে পর্যন্ত 4টে না, এটা একটাই। আল্লাহ রসুল যখন মদিনার পাশ দিয়ে যাইতেছিলেন সেই সময় হচ্ছে এক কবরের পাশে এরকম বিকট আওয়াজ আসতেছে, বিকট শব্দ হইতেছে। তা আল্লাহ রসুল সেই কবরের শব্দ শুনে, কবরের আযাবের শব্দ শুনে আল্লাহ রসুল মদিনা থেকে একটা আজওয়া খেজুরের একটা ডাল ছিঁড়ে নিয়েছিলেন। নিয়ে আল্লাহ রসুল এই কোরআনুল কারীম থেকে আয়াতুল কুরসি পাঠ করে তার কবরের মাঝখানে রাখিয়ে দিয়েছিলেন এই ডালটি। দিয়ে আল্লাহ রসুল পানি দিয়ে 3 বার কবরটি ধৌত করে দিয়েছেন। এটা কিন্তু হাদিস আছে। জি জি, এখনো তো দেখা যায়, এখনো আছে না? সেই সুন্নত, হ্যাঁ এখনো আছে, হ্যাঁ এটা সুন্নত। আচ্ছা আচ্ছা, কবরে এটা না, এটাকে বলা হয় না দেওয়া, এটা হচ্ছে সুন্নত। কিন্তু আমার ওই দৃশ্যটা খুব ভয়ানক দৃশ্য ছিল। আচ্ছা আচ্ছা, এখানে যদি হচ্ছে আমি যদি অন্য কোনো মানুষ থাকতো, আমার তো মনে হয় যে সে সঙ্গে সঙ্গে সেন্সলেস হয়ে যেত, মানে তার মাথার সেন্সার কাজ করতো না, সে অচেতন হয়ে যেত, মানে সেন্সারা হয়ে যেত যে এটা কি দৃশ্য দেখলাম আমি। কিন্তু এটা বাস্তব যে যারা অপমৃত্যু হয়, ইন্তেকাল করে, মৃত্যুবরণ করে, তাদের আত্মা একটা না 40 দিন এইরকম দুনিয়ার তামান বাড়ি তার আত্মা এইরকম মানুষকে ভয়ানক দৃশ্য দিয়ে দিয়ে বেড়ায় যারা অপমৃত্যু হয়ে মারা যায়। এই জন্য অপমৃত্যু হয়ে মারা যাওয়া ব্যক্তিকে ভালো কোনো পারিবারিক কবরস্থানে দাফন না করাই ভালো, থেকে অন্য কোনো জায়গায় রাখি দেওয়া। যেমন আমাদের সরকারিভাবে হচ্ছে গড় বলা হয়, কোনো জায়গায় তাকে দাফন করে রাখা। পারিবারিক কবরস্থানে রাখলে যারা পবিত্র আত্মা যাদের আমরা দাফন করছি এদেরও একটু সমস্যা হয়। আচ্ছা আচ্ছা, মানে যারা মারা গেছেন হ্যাঁ তারও একটু সমস্যা হয়। ওই অপমৃত্যু যে ব্যক্তি তার লাশ যদি আমরা দাফন করে রাখি ওই ভালো কবরস্থানে, তারও একটু সমস্যা হয়। এই জন্য আমাদের উচিত যে আমরা ওই অপমৃত্যু ব্যক্তিকে কখনোই তার আত্মা, তার যে রুহু যাওয়ার পর তার যে দেহটা পড়ে থাকে, এটা যেন আমরা এই পবিত্র যেগুলো কবরস্থান সেখানে দাফন না করাই ভালো। এই সময় দেখা যায় যে অ্যাক্সিডেন্টের বা হচ্ছে অপমৃত্যুর লাশগুলোকে, অ্যাক্সিডেন্ট যেটা সেটার বিষয় আলাদা ভাই, কিন্তু নিজের জীবন নিজে হত্যা করে, হ্যাঁ, যেমন বিষ খাওয়া, রেলগাড়িতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করা, গলায় রশি দিয়ে আত্মহত্যা করা, মানে এগুলো খুব মহান, এটা সব থেকে মহাপাপ। কারণ আল্লাহ তাআলা রূহ দিয়েছেন, আমি তো আর নিজ ইচ্ছে আসিনি, কারণ আল্লাহ তো আমাকে পাঠাইছেন। তাহলে আল্লাহর যখন হুকুম হয়ে যাবে, আমার হায়াত শেষ হবে, তখন আল্লাহ আবার নিবেন আমাকে। কিন্তু আমি আমার নিজের আজরাইল হয়ে যখন আমার জানটাকে কবজ করে দেই, এই জান আল্লাহর কাছে সহজে আল্লাহ নেয় না। এই জান এই যে আত্মা হয়ে ঘুরে বেড়ায় একটা না 40 দিন, এক হাদিসে আসছে 40 দিন ঘুরে বেড়ায়। এরকম যাদের সামনে পড়ে, বেশি করে যারা মহব্বতের লোক, তাদের সামনে এরকম ভয়ানক দৃশ্য আকারে পড়বে। এমনকি সুন্দর হয়ে, তাই জীবিত থাকাকালীন যেরকম ছিল স্বাভাবিক, এইরকম হয়ে তার সামনে উপস্থিত হবে। সে দেখে মনে করবে যে অমুক ভাই বা অমুক বোন, তুমি তো মারা গেছো, তা আবার কিভাবে আমার সামনে? তখন সে বলবে যে ভাই কিভাবে, আমি তো মারা যাইনি, আমি তো বেঁচে আছি, এখনো জীবিত আছি, তোমার দেখতে হয়তো ভুল হইতেছে।